সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এই ভিডিওটা হচ্ছে এই একাদশীর আগের দিনের, যে বাবা এসেছিলেন কয়েকদিন আগে, তোমাদের একটা ভিডিওটি শেয়ার করেছিলাম। তো সেই দিন বাবা এসেছিল, পরে রাতের বেলায় আমি বানাচ্ছিলাম আলুর পরোটা। তো বাবা খুব খেতে ভালোবাসে আলুর পরোটা। তো আমি তো আর এখন সচরাচর বাপের বাড়িতে অতটা যাওয়া হয় না, কিন্তু যখনই যাই তখনই কিন্তু এই আলুর পরোটাটা বানাই। আর আগে যখন বোন থাকতো বাড়িতে, এখন তো বোনের বিয়ে হয়ে গেছে, আর সেইভাবে ধরো রকমারি খাবার দাবার অতটা বানানো হয় না, কারণ মায়েরও বেশ অনেকটাই বয়স হয়ে গেছে। মা এখন আর সেই মতন আগের মতন অত খাটাখাটনি করতে পারে না, কারণ সারাদিনে মার অনেক কাজ থাকে। তো আমি চেষ্টা করি যখনই বাবা মা কেউ আসে, বাবা মাকে একটু পছন্দ মতন এটা ওটা খাবার তৈরি করে দেওয়ার। তো তাই আজকে কিন্তু বানিয়েছিলাম আলুর পরোটা। তো আলুর পরোটা মোটামুটি আমাদের বাড়িতে সকলেরই খুব প্রিয় একটা খাবার, আর এটা যদি সকালে ব্রেকফাস্টে হয় সকলে কিন্তু খুবই খুশি হয়ে যায়। তো যাই হোক, এখানে কুকারে বসিয়ে দিয়েছিলাম আলু বয়েল হওয়ার জন্য। আর তার সাথে এই দেখো সকালের অনেকটা কিন্তু সবজি রয়ে গেছিলো, তার সাথে কিন্তু একটু ছিল সুইট রাইস পায়েস। আর আমি খেতে খেতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, বিকেল হয়ে গেছিলো, তো তার জন্য আমি কিন্তু আর পায়েস খাইনি। তো এখন সন্ধ্যা টন্ধ্যা দিয়ে রুটির জন্য আটা মেখে আর কুকারে হচ্ছে আলু সিদ্ধ বসিয়ে আমি তো ভাবলাম তাহলে একটু পায়েসটা খাই, আর আমি খাইনি। আর আজকের পায়েসটা কিন্তু বেশ ভালো হয়েছিল, সবাই বলছিল। যাই হোক, আমি এখন একটু খাওয়ার জন্য নিয়ে তারপরে গেলাম ঘরে। আমি বলছি দেখি হাজব্যান্ড আর মেয়ে যদি খায়নি, কারণ এখানে খাটের মধ্যে অনেক জামা কাপড় যেগুলো কি ধোয়া হয়েছিল, কিছু আয়রন করা হয়েছে, এগুলো আলমারিতে তুলতে হবে। আর এখানে সারাদিন হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছিল, রোদে কষ্ট হয়ে গেছে, এসে হচ্ছে শুয়ে পড়েছে। আমাকে বলছে আমার চোখগুলো দেখো, আমার আর কোনো এনার্জি নেই, আমার একটু ঘুম পাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট করো। আর এখানে মেয়েকে বললাম মা আমি একটু খাবি পায়েস, বলছে না। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, পরে কিন্তু আমি এখানে চলে এসেছিলাম কিচেনে রান্না করতে। রাতের বেলায় বাবা গিয়েছিল মন্দিরে, বাবা আর ছেলে দুজনে মিলে, বাবার কিছু কাজ ছিল, আরো ঘি নেওয়ার ছিল, সমস্ত কাজবাজ করে বাবা চলে এসেছিল। আর মন্দির দিয়ে আসার সময় কিন্তু পাস্তা নিয়ে এসেছিল, আর নিয়ে এসেছিল মেয়ের জন্য একটা ডোনাট, মেয়ে খুব পছন্দ করে ডোনাট খেতে, তো তাই নিয়ে এসেছিল। আর আমি না কয়েকদিন মন্দিরে গিয়ে খুঁজে কোথাও পাইনি, তো বাবা বলছে গোবিন্দা রেস্টুরেন্টটাতেও গিয়েছিল, ওখানেও পাইনি, তারপরে মহাপ্রসাদ যেখানে ছিল মহাপ্রসাদে গিয়ে পেয়েছিল। তো তারপরে আমি এখানে আলুর পরোটা এখানে বানাতে আরম্ভ হয়ে গেছিলাম। তো এখানে আটা মানে সুন্দর করে আলুর পরোটার আটাগুলো একটু বেশি নিতে হয়। আর পরোটাটা আমি কিন্তু আজকে খুব বড়ই করছিলাম, ছোট পরোটা করিনি, কারণ এতটা গরম লাগছিল আজকে, কিন্তু খুব বেশি গরম ছিল। তো তারপরে এই পরোটা করতে আসলে, আলুর পরোটা বিশেষ করে আলুর পরোটা করতে আসলে কিন্তু আমার কিচেনের অবস্থা খুব খারাপ হয়ে যায়। রুটি করতে আসলে তো মানে কিচেন খারাপ হয়েই যায়, আটার গুঁড়ো টুড়ো পড়ে। যাই হোক, এখানে ভাবলাম তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়ে কিচেনটা গুছিয়ে গেছি, সুন্দর করে রেখে দেবো, কাল আবার হচ্ছে একাদশী। তো একটা করে এখানে কিন্তু পরোটা আমি ভাজছিলাম, আর তার মধ্যেও কিন্তু আটাটা মেখে বাবা আসার পরে কিন্তু আমরা গিয়েছিলাম একটু মার্কেটে, যেহেতু কাল একাদশী। তো বাবা বলছিল আবার সকাল বেরিয়ে যাবে, তো ভাবলাম সকাল বাবাকে কিছু রান্নাবান্না করে দেবো একাদশীর প্রসাদ, যাতে কি বাবা হচ্ছে খেয়ে তাহলে বেরিয়ে যেতে পারে। তো তার জন্যই গিয়েছিলাম মার্কেটে, একাদশীর কিছু সবজি নিয়ে আসলাম, যেমন কাঁচকলা, কুমড়ো, রাঙা আলু, শশা, তারপর হচ্ছে বাদাম, সাবু, এইসব টুকিটাকি কিছু কেনাকাটা করে একটু ফল নিয়ে তারপরে কিন্তু ঘরে এসেছিলাম। তারপরেই এসে কিন্তু আমি এখানে পরোটা বানাতে বসে গেছিলাম, আর সাথে হাজবেন্ডও ছিল দাঁড়িয়ে আমরা অনেক কথা বলছিলাম। কথা বলতে আমরা হচ্ছে আলুর পরোটা মানে করছিলাম আমি, তো হাজবেন্ড একটু হেল্প করে দিচ্ছিল। তো অনেক কথার মধ্যে যেমন চলছিল যে বাবা মাকে যেমন বাড়িতে গিয়ে মা আমাকে বলছে তুমি যখন বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তো বানিয়ে অনেক কিছু দিতে পারো। আমি বলছি হ্যাঁ, আমি যখন বাড়ি যাই চেষ্টা করি এটা ওটা বানিয়ে দেওয়ার। আর মাও কিন্তু বেশ পছন্দ করে, মা, ভাই, বাবা আর বোন মানে সকলে কিন্তু আলুর পরোটাটা খুব বেশি পছন্দ করে। আর এটা সকালবেলা হলে না মানে আমের আচার আর টক দই দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আমার এটা শীতকালের দিনে বেশি প্রিয় একটা খাবার। তো দুজনে মিলে আলোচনা করছিলাম, আর উনি বলছিল যে হচ্ছে আলুর পরোটাগুলো একটু বেশি বড় হচ্ছে, একটু ছোট করলে না আলুর পরোটাগুলো ফাটে না, আর দেখতে খুব সুন্দর লাগে, ভিতরে আলু ভর্তি হয়। আমি বলছিলাম আচ্ছা বেশ, শেষের দিকে তুমি একটা বানিও। তো এখানে আমি তোমাদেরকে দেখাই যে আমি কিভাবে আলুগুলো ভরে কিভাবে, অনেকেই আমাকে বলে যে হচ্ছে আলু পরোটা বানাতে গেলে কিন্তু আলু যখন বেলে ফেটে যায়, তো ফেটে একদমই যাবে না। দেখো আমি কিভাবে আলুটা ভুরছি, এইভাবে রুটিটা একটু বেলে নিয়ে, আমি কিন্তু হাত দিয়ে বানাই না, মানে হাত দিয়ে গোল করি না, একটু বেলে নিয়ে তারপরে কিন্তু আলুটা ভরি, আমি মোমোর মতন এইভাবে প্যাক করতে যাই। তো কোনো রকমই কিন্তু আলুটা বেরোনোর কোনো মানে ব্যাপার থাকে না, আর ফেটেও যায় না। আর হচ্ছে আলুর পরোটাটাও কিন্তু খেতে অনেক টেস্ট হয়। আর আমি অনেক জায়গায় দেখেছি ডাইরেক্ট কাঁচা আলুর ভিতরেই যেমন ধনেপাতা, লবণ, লঙ্কা সমস্ত কিছু একটা দিয়ে মশলা বানিয়ে নেয়। আর আমি কি করি, সেই তেলের মধ্যে কারি পাতা, সরষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, হিং দিয়ে একটা মশলা তৈরি করি আলুর। তো সেটা কিন্তু খেতে যেমন সিঙ্গারার পুর ভরা আলু হয়, সেইভাবে কিন্তু আমি আলুটা তৈরি করি, তাতে কিন্তু খেতে আরও টেস্ট লাগে। আর এখানে দেখো পরোটাগুলো কত সুন্দর, একটু কিন্তু ফেটে যায়নি বা আলু বেরিয়ে যায়নি, কতটা সুন্দরভাবে পারফেক্টভাবে কিন্তু ভাজা হয়েছিল। তো এইভাবে কিন্তু আমি সমস্ত আলুর পরোটাগুলোকে ভেজে নিয়েছিলাম।
তো আমাদের হয়ে গেছিলো রান্নাবান্না। আর ভাবলাম যে রাতের বেলায় মা আবার এদিকে ফোন করেছিল, বললো কাল একাদশী আর এতটা গরম পড়েছে, তো বাবাকে রাতের বেলায় একটু জল দেওয়া ভাত দিয়ে যদি হয় একটু ডালের বড়া বা আলু ভাজা করি। সেটা কিন্তু আমার বাবার খুব প্রিয় খাবার এই গরমকালে, গরমকালের মধ্যে জল দেওয়া ভাত বা আলু ভাজা বা মুগ ডালের তার জন্য আমি কিন্তু পরোটা ভাজার পরে বসে গেছিলাম পটল আর আলু কাটতে। তো পটল ভাজা করেছিলাম আর চাক চাক করে আলু ভাজা করেছিলাম। এই পটল ভাজাও কিন্তু আমার বাবা খেতে খুব ভালোবাসে, তার সাথে আমার হাজবেন্ডও পছন্দ করে, মেয়েও পছন্দ করে, ছেলে কিন্তু আলু ভাজাটা পছন্দ করে। তো এখানে আমি আলু আর পটল ভাজা করে নিয়েছিলাম। আর লেট হয়ে গেছিল, বাবা অনেকটা কষ্ট হয়ে গেছিল যেহেতু সারাদিন জার্নি করে এসেছে। তারপরে বাবা কি করলো, একটু শুয়ে পড়েছিল, ততক্ষণ আমি আলু আর পটলটা ভেজে নিয়েছিলাম, তারপরে একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা কি কথা থেকে দেখছো অবশ্যই আমাকে জানাতে পারো। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও তোমরা জানাতে পারো। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই পেজটা কিন্তু ফলো করে নিও তোমরা। তো বেশি আর বড় করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। হাজবেন্ডকে বলছিলাম দেখো রাতের অনেক কিছু রয়ে গেছে, আর হাজবেন্ড বলছিল একটু গরম অন্ন করতে পারতাম। আমি বলছি না অনেকটাই অন্ন রয়ে গেছে। তো বললো ঠিক আছে চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। তো এই ছিল সকালের সবজি টবজি, কিন্তু অনেক কিছু ছিল, তার সাথে রাইসও কিন্তু 1 গামলা ছিল। তো যাই হোক ভিডিও এখানে এন্ড করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।